মায়ের যে গুরুত্ব আমার কাছে সেম। বিনোদিনী সিনেমাটার ফুল ট্রেলার কিন্তু রয়েছে আজকের আমার এই ব্লগে। তো আজকে সেকেন্ড দিন বেরিয়ে পড়েছি ওই মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি আর ছেলে দুজনে আছি, ছেলে একটু সামনের দিকে এগিয়ে গেছে বলে দেখাতে পারছি না। তো শুভ কামনা করো যাতে আজকের আমার ব্যবসাটাও ভালো যায়। তো ব্লগটা আজকে থেকে এখান থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। তো এইবার আজকে যাচ্ছি, আজকে কিন্তু অনেক চমক আছে ব্লগটির মধ্যে, তোমরা দেখতে দেখো, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। বেরিয়ে পরে এই মন্দিরটা, যেহেতু আজকে শনিবার ওই জন্য পুজো হচ্ছে। জয় বাবা শিব শম্ভু, জয় মা কালী, জয় বড় ঠাকুর। এই দুটো ব্লগ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো কি করে খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। তো এই যে আমাদের এই 6 নম্বর গেটে শুরু করেছে, এই যে তোমাদেরকে দেখাবো অবশ্যই যে এখানে কিভাবে খেজুর গাছের রস থেকে গুড় তৈরি হয়। পারিনি, এই হচ্ছে আমাদের বিশ্বপাড়া উৎসবের মাঠ, এই মাঠেই আমি আছি। তো আজকে যেহেতু সেলিব্রিটি আসবে, দেখো গেট লেগে গেছে, মানে পাস ছাড়া হয়তো কাউকে ঢুকতে দেবে না, যারা ভিতরে স্টল দিয়েছে তাদের ছাড়া। তো চলো ভিতরে যাওয়া যাক। তো সব স্টলও বসে গেছে এখানে, এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আর একটু মনে হয় দাঁড়িয়ে হবে। এই হচ্ছে পুরো প্রচেষ্টা। এই যে রুক্মিণী আসছে বিনোদিনী ছবির প্রচার করার জন্য, দোকান গোছাচ্ছে। আর এই দেখো বাবানকে দেখো, এখানে আমি সমস্ত দোকানটা গুছিয়ে ফেলার পর সমস্ত মুস্ত নিয়ে যাওয়া সম্ভব হয় না, ওই জন্য বাড়ির কাছে বলে ফ্রিজে রেখে যাই। যখন আমার বিক্রি হয়ে যায় তখন আবার বাবা বা ভাই বা আমার ছেলে এসে নিয়ে যায়। তো যাই হোক, এখানে হয়ে যাওয়ার পরে প্রচণ্ড মশা, তো মাঠে একটা মশার ধূপকাঠি এবং একটা ঠাকুরের ধূপকাঠি ধরিয়ে নিলাম। যেহেতু সবার আগে ঈশ্বর ভক্তিতে যে জিনিস শুরু হয় বা যে কাজ করা হয় সেটা কিন্তু সবসময়ের জন্য ভালো হয়। তো তোমাদের আশীর্বাদেই আমার কিন্তু এই দিনের ব্যবসাটা ভালোই হয়েছিল। যেহেতু আমি পরের দিন ভিডিওটি ছাড়ছি, সেই কারণে তোমাদেরকে আমি ভয়েস ওভারে বলতে পারছি। তো ভগবানের নাম করে চলো ব্যবসাটা শুরু করা যাক। দশম অভিষিক্তা ধর, এটা দ্বিতীয় আয়ুষী পাল, তৃতীয় সৃজনী সাহা, চতুর্থ রিতম বিশ্বাস, কিরণরূপ মান্না, ষষ্ঠ অনন্যা চক্রবর্তী এখন স্টেজ পারফরমেন্স করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে ইনভাইট করার জন্য। তো বেশি কথা না বলে নেক্সট যে গানটা গাই সেটা গাইবো। তো চলো একসাথে গাই।
কাছে তাদের মায়ের যে গুরুত্ব আমার কাছে সেম। এই গানটা গাইলে আমার মায়ের কথাই মনে পড়ে, আর মায়ের সামনে এই গানটা আমাকে শোনাতে হয় মাকে বারবার। তো আজকে সব মায়েদেরকে ডেডিকেট করে এই গানটা গাইব। চলো। কত লক্ষ জন ঘুরে ঘুরে রাখবো ছেড়ে দেব তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব আগুনের মোহনায় মন হারিয়ে যায় আমি এক লাইন গাইবো, তোমাদের এক লাইন গাইতে হবে। তোর স্বপনের ভ্রমণী মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের সামনে দিকে গাইবে। ঠিক আছে, চলো একসাথে জোরে গাইতে হবে একটু সবাই মিলে। আর এদিকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এদিকে কি সবাই ঘুমিয়ে পড়েছে? তোর স্বপনের ভ্রমণী নাচি নাচি ঘুরে 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 যায় মোর হারা আগুনের ওই মোহনায় মোর বাঁধানো মোহনায় আকাশে। শত্রু, কানামাছি এরকম গান, এরকম ধরনের চলচ্চিত্রে আমাদের সামনে উপহার দিয়েছেন শাইনি ঘোষ। আপনাদের সঙ্গে একবার জোরে হাততালি সবাই মিলে। বাংলার অন্যতম অভিনেত্রী এবং সম্মাননীয় সাংসদ আমাদের সঙ্গে উপস্থিত গৌতম দা। Moments দেখার জন্য ওয়েট করছে। Am I right? Yes or no, boys? Make some noise. Come on, Bishorpara gang, make some noise. একটু আওয়াজটা শুনি। So nice. Thank you so much, Shonmay. ফাংশন দেখার মাঝে এখানে বাবা নিয়ে চলে এসেছে চিকেন পপকর্ন যেটা বলে, তো সেইটাই এখানে গরম গরম খাচ্ছে। ছোট মানুষ আমার সাথে থাকে, আমাকে রেখে আসতেই চায় না, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না, তো ও যেন সারাটা জীবন এরকমই থাকে। ঠিক আছে, আমি একটু দু লাইন গাই। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে। হ্যাঁ 40 বাবা খেয়ে বলবে কত কেমন হয়েছে, লজ্জা পাচ্ছে। ভাগ্যিস উনি ভোটে দাঁড়াচ্ছেন না, তাহলে সব ভোট উনি একাই পেয়ে যেতেন। অনুপম রায় দ্য লিভিং লেজেন্ড। আর কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগে আরো কিছু মানুষ আছেন যাদেরকে মঞ্চে বরণ করা, এবং রুক্মিণী মৈত্র আসছেন আপনাদের সঙ্গে। কৃতি সন্তানরা আজকে পৃথিবী শাসন করছে, তারই একটি মুহূর্ত। রুক্মিণী রয়েছেন আমাদের সঙ্গে। অসংখ্য ইতিহাস আর রেকর্ডের পর রেকর্ড তৈরি করে তিনি ছোটবেলা থেকে বড়বেলায় পৌঁছেছেন। মানুষ আসলে লম্বাও হয়, মানুষ আসলে বড়ও হয়, আর রুক্মিণী দুটোই হয়েছেন। আমরা আমাদের একবার জোরে হাততালি বিশ্বকর্মা উৎসবের পক্ষ থেকে দেব সবাই মিলে, একবার সবাই মিলে হয়ে যাক। 13 বছর বয়স থেকে মডেলিং এর দুনিয়াতে সারা জাগিয়েছেন তিনি। টাটা টি, রিলায়েন্স, র্যাডো, বিসিচন্দ্র জুয়েলার্স, সেনকো গোল্ড থেকে শুরু করে ল্যাকমি এবং অসংখ্য ব্র্যান্ড যারা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক জায়গাতে আলাদা করে মাথা তৈরি করেছেন। সেখানে বহু ছবি ডাক এসেছিল বহু বছর আগে থেকে, কিন্তু একদম ভিন্ন ধর্মী চ্যাম্প তৈরি করলেন আরেকজন চ্যাম্পিয়ন, এবং সেখানেই রুক্মিণী হয়ে উঠলেন একম অদ্বিতীয়। পরবর্তীকালে আমি এখানে এসেছি, আমি সবার সঙ্গে কথা বলবো। শিক্ষাটা অত্যন্ত গুরুত্ব, মন দিয়ে পড়াশোনা করো। বিনোদিনী সিনেমাটির ট্রেলার আজকেই রিলিজ হয়েছে, তো আজকেই কিন্তু রুক্মিণী আমাদের স্টেজে, সেই কারণে ট্রেলারটা পুরোটা দিলাম, তোমরা দেখে কোনো পার্ট দিয়ে দিন।
জগতে শত পাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই চলিলেই চরণ। আপনার নতুন নাটকের জন্য আর নায়িকা আনতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না, বস। এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? বেশাপল্লীর মেয়ে এমন অভিনয় তো করার কথা না। দর্শককে ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন তাদের ধরে রাখা যায় না। এই যে মায়ার খেলা। तो सौरभ, इतना लोगों का भीड़, ये सब কিছু পাওয়ার পরেও কি আর কিছু পাওয়ার ख्वाहिश আছে আপনার? সে তো অভিনেত্রীকে দেখার ভিড়, এত রঙের আড়ালে আসল মানুষটাকে কজনই বা চেনে। पैर की घुंघरू जो होती है ना, उसकी औकात पैर में ही होती है। कभी भी माथे का सिंदूर नहीं बनती। हम विनोद बीबी के लिए नया थिएटर बनवाएंगे। কি আপনার ख्वाहिश? सुबह उठबो तो विनोद बीबी के देखबो, राते सुते जाबो तो भी विनोद बीबी के देखबो। যে নরক থেকে আপনি আমাকে তুলে এনেছিলেন, আজ সেই নরকে আপনি আমাকে ফেলে দিতে চান? এই নাট্যাচার্য গিরিশ ঘোষ কাউকে তো ওরকম বিনোদিনী দাসীকে গিরিশ ঘোষ বলে বলে তৈরি করতে পারে। তুমি স্বপ্ন দেখো, দিনে আর যে কেউ স্বপ্ন দেখার সাহসই পাবে না। তোর নামে একটা রঙ্গমঞ্চ বেরিয়ে চিরকাল ধরে আত্মত্যাগের ইতিহাস বহন করবে। আমাকে এই গুরু দক্ষিণাটা দিয়ে দিলে। মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। ये थिएटर विएटर छोड़ दो, वैसे भी गंदी जगह है। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। এইদিকে কেমন লাগলো আপনাদের বিনোদিনী ট্রেলার? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সচরাচর পাওয়া যায় না। 500 টাকা এইবার পারফরমেন্স করবে অনুপম রয়। উৎসব কেমন আছো তোমরা? বহুদিনের প্রতীক্ষার পর 2025-এর একদম শুরুতে তোমাদের মুখোমুখি আমরা এসে গেছি। বিশরপাড়া, are you ready? মাথার ভেতরে 24/7 কাজ করে অনেক দিনের অপেক্ষার পর আমরা যতবার এই আশেপাশ দিয়ে গেছি ততবার আমরা দেখেছি আমাদের পোস্টার
থ্যাংক ইউ বিশর পর এতদিন অপেক্ষা করার জন্য। আজকেই সেই রাত, আমরা একসঙ্গে চিৎকার করে বেঁচে থাকার গান গাইতে পারি। তোমরা গাইবে তো? সবাই গাইবে তো? যদি ফেলে দিতে বলে বাজাবে গোড়া তুলি, যেন ফেলে চালো রে পরিচিত সুখে থাক রাত পরিবেশ না, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেয়। যদি থেমে যেতে বলে আর আমি জানি জানি জোড়া পাবি কতখানি গিলেছে আমাদের বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। কিভাবে কাছের দেওয়াল যেন আটকে থেকে যায়, বুঝি তাল পেলে হারালে প্রয়োজনে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পারে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনিয়ে তোমাকে ঘড়ি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, তার আকাশে। ওই দূরে যারা দাঁড়িয়ে খোলা ভাঙে চিনে বাগান, প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, চেনা মৃত্যু পোশাকে তারা ডাকছে আমাকে ওই নক্ষত্রের ঝাঁকে। তুমি যাকে ভালোবাসো কারোর সঙ্গে বেঁধো ঘর, তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল মাচার লড়াই। এভাবে হেরে যায় সেই ঘুরে তাকায় কেমন যেন চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাধ গোনা, তোর সকাল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার 3য় নম্বর ভিডিওটা নিয়ে। তোমরা কিন্তু টু বি কন্টিনিউ করো, ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। আমি যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।